আমরা সকলেই জানি আমাদের ইউটিউব চ্যানেলের জন্য কভার আর্ট অথবা ইউটিউব চ্যানেল ব্যানার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। সেই জন্য আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের শেখাবো কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করতে হয়। তো চলুন ভিডিওটি বেশি লম্বা না করে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রফেশনাল ইউটিউব ব্যানার অথবা প্রফেশনাল ইউটিউব কভার আর্ট তৈরি করার জন্য সবার প্রথমে আপনাকে একটি অ্যাপ ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে PixelLab। এই PixelLab অ্যাপটি আপনি আপনার ফোনে থাকা প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। এখন আমরা সরাসরি চলে যাব PixelLab অ্যাপের ভিতরে। PixelLab অ্যাপের ভিতর প্রবেশ করার পর এখন সবার প্রথমে ইউটিউব চ্যানেল ব্যানারের জন্য আমাদের একটি সাইজ দিতে হবে। তো সাইজের জন্য কর্নারে পাবেন থ্রি ডট অপশনে ক্লিক করবেন। এখানে পাবেন ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কাস্টমের কর্নারে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে পাবেন ইউটিউব চ্যানেল ব্যানার। আপনি ইউটিউব চ্যানেল ব্যানারের উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা দেখছেন 16:9, এখানে আমাদের সাইজটি কিন্তু বসে গিয়েছে। তারপর এখানে আমরা ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সাইজটি রেডি। তো এখন আমাদের কিছু টেমপ্লেট ব্যবহার করতে হবে, আর আমি সবার প্রথমেই আপনাদের বলে দিচ্ছি এই ভিডিওর মধ্যে যা কিছু টেমপ্লেট ব্যবহার করব সবগুলো আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে PNG ফোল্ডারে সবার উপরেই আপনারা পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা ডাউনলোড করে সংগ্রহ করতে পারেন। তো এখন আমি সরাসরি প্লাস অপশনে ক্লিক করে দেব। তারপর পাবো ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমি সেই টেমপ্লেটগুলো নিয়ে আসব। গ্যালারি থেকে আমি এই টেমপ্লেটটি নিয়ে আসলাম। এখন আমরা টিকমার্ক দিয়ে দেব। তো আমাদের টেমপ্লেটটি নিয়ে আসার পর এখন এখান থেকে আপনি মাঝখানের অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসলে পাবেন রিলেটিভ সাইজে ক্লিক করে দেবেন। রিলেটিভ সাইজে ক্লিক করে দেওয়ার পর এটি আপনি জাস্ট টেনে 100% করে দেবেন। 100% করে দেওয়ার পর এটা আমাদের ফুল স্ক্রিন হয়ে গিয়েছে। তারপর আমরা টিকমার্ক দিয়ে দেব। ইউটিউব কভার ফটো বা ইউটিউব ব্যানারের জন্য আমাদের টেমপ্লেটটি নিয়ে আসার পর এখন আমাদের ইউটিউব চ্যানেলের লোগোটি নিয়ে আসতে হবে। তো ইউটিউব চ্যানেলের জন্য আপনার যে লোগোটি রয়েছে সেই লোগোটি আপনি এখানে প্লাস অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনি আপনার গ্যালারি থেকে নিয়ে আসবেন। তো আমি নিয়ে আসার জন্য ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেব। আপনারা দেখছেন আমি নিয়ে আসলাম আমার গ্যালারি থেকে আমার ইউটিউব চ্যানেলের লোগো। তো লোগোটি এখন চার কোণার, লোগোটি একটু বৃত্তাকার বা গোলাকার করতে হবে। সেই জন্য এই কর্নারে আপনি বৃত্তর মতো বা গোলের মতো অপশনটি পাবেন, এখানে আপনি ক্লিক করে দিবেন। তাহলেই দেখছেন এখানে কিন্তু গোল হয়ে গিয়েছে। তারপর এটি যদি আপনি একটু পাশ এভাবে করে একটু চাপিয়ে নিতে চান, এভাবে করে কিন্তু আপনি চাপিয়ে একদম বৃত্তাকার করে নিতে পারেন। তো আমি বৃত্তাকার করে নিচ্ছি। তো লোগোটি আমাদের গোল করে নেওয়ার পর এখানে আমরা টিক মার্কে ক্লিক করে দেব। তাহলে এখানে আপনারা দেখছেন আমার লোগোটি কিন্তু পারফেক্ট সাইজে গোল হয়ে গিয়েছে। তারপর এই কর্নারে ধরে আমরা একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর আমরা সুন্দরভাবে এই সোজাসুজি আমরা বসিয়ে দেব আমাদের ইউটিউব চ্যানেলের লোগোটি। তো এখানে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য যে লোগোটি রয়েছে সেই লোগোটি সেট করে নিলাম। এখন আপনি এই লোগোটি একটু এডিট করার জন্য লোগোর উপর ক্লিক করে দেবেন। লোগোর উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে মাঝখানের অপশনে ক্লিক করে এখান থেকে একটু আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে আপনি পাবেন শ্যাডো অপশনে ক্লিক করে দেবেন। শ্যাডো অপশনে ক্লিক করে এটি আপনি জাস্ট এনেবল করে দেবেন। তারপর আপনার যে কালারে আপনি শ্যাডোটা দিতে চাচ্ছেন এখান থেকে আপনি সেই কালারটি সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে আমরা হলুদ কালারের শ্যাডোটি দিব। তারপর এটি একটু হাই করে দিব। ওকে, তো আমরা এটা হাই করে দেওয়ার পর এখন আমরা এখানে টিকমার্ক দিয়ে দিব। তারপর এখান থেকে আমি যদি একটু উপরের দিকে চলে আসি এখানে পাবো স্টক অপশন, আমরা স্টক অপশনে ক্লিক করে দিব। এখন আমরা আমাদের লোগোর চারপাশে একটি রিং দিব। তো রিং দেওয়ার জন্য এখানে এটি এনেবল করতে হবে। এনেবল করে দেওয়ার সাথে সাথে এখানে দেখছেন আমার লোগোর চারপাশে একটি রিং কিন্তু বসে গিয়েছে। এখান থেকে যদি আমরা নাম্বারিংটা বাড়িয়ে কমিয়ে নেই তাহলে দেখছেন এখানে আমাদের রিংটিও কিন্তু বাড়ছে কমছে। ওকে, তো এখানে আমরা রিংটি একটু ছোট করে নিব। তো এখানে আমি রেখে দেব 4 বা 5। তো এখানে আমি রিংটি রেখে দিলাম 4। ওকে, তো এখান থেকে আপনি চাইলে আপনার রিংয়ের বিভিন্ন ধরনের কালার কিন্তু দিতে পারেন। তো আমি হোয়াইট কালারটি দিয়ে টিকমার্ক দিয়ে দেব। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার লোগোর চারপাশে কিন্তু একটি রিং শো করছে, অর্থাৎ আমার রিং দেখাচ্ছে। তারপর এখন কি করতে হবে, এখন আপনার ইউটিউব চ্যানেলের যে নামটি রয়েছে সেই নামটি দিতে হবে। তার জন্য আমাদের নতুন একটি টেক্সট নিতে হবে। সেজন্য এখানে আমরা প্লাস অপশনে ক্লিক করে দেব। প্লাস অপশনে ক্লিক করে এখানে পাবো টেক্সট অপশন, আমরা টেক্সট অপশনে ক্লিক করে দেব। তাহলেই চলে আসবে নিউ টেক্সট। এই টেক্সটের উপর আপনি এখন ডাবল ক্লিক করে দেবেন। টেক্সটের উপর ডাবল ক্লিক করে দেওয়ার পর এখন এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটি লিখে দিবেন। তো এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি সাপোজ আপনাদের দেখানোর জন্য লিখে দিচ্ছি। এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি সুপারফাস্ট লিখে ওকেতে ক্লিক করে দেব।
ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলের নামটি কিন্তু লেখা কমপ্লিট। আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নামটি অবশ্যই লিখে দিবেন। তারপর এখন এই যে সুপারফাস্ট লেখাটি বা ইউটিউব চ্যানেলের নামটি, এটি আমরা একটু ফন্ট চেঞ্জ করব, অর্থাৎ আমাদের লেখাটি আমরা একটু ডিজাইনিং বা স্টাইলিশ করব। সেজন্য লেখার উপর ক্লিক করবেন। লেখার উপর ক্লিক করে এখানে এর মতো অপশনটি পাচ্ছেন, এর উপর ক্লিক করে দেবেন। এর উপর ক্লিক করে এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসলে পাবেন এবি ফন্ট। আপনি এবি ফন্টের উপর ক্লিক করে দেবেন। এবি ফন্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি বেসিক ফন্ট পাবেন। অনেক ধরনের স্টাইলিশ ফন্ট এখানে পাবেন। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন, এবং আপনার যদি নিজস্ব ডাউনলোড করা ফন্ট থেকে থাকে তাহলে মাই ফন্টসে ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে নেবেন। তো এভাবে করে আপনি PixelLab অ্যাপের ভিতর কীভাবে নিজস্ব ফন্ট অ্যাড করবেন সেটা নিয়েও একটি ভিডিও তৈরি করা রয়েছে। আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এবং ইন স্ক্রিনেও আপনারা পেয়ে যাবেন। ওকে, তো এখন এখান থেকে ফন্টটি আমরা সিলেক্ট করে নেওয়ার পর আমাদের লেখাটি দেখছেন একটু ডিজাইনিং হয়ে গিয়েছে। তারপর এখানে আমরা ওকেতে ক্লিক করে দেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার লেখাটি কিন্তু স্টাইলিশ হয়ে গিয়েছে। তো লেখাটি এখন একটু চাপসা চাপসা দেখাচ্ছে, অর্থাৎ গায়ে গায়ে লাগানো দেখাচ্ছে। তো এগুলো একটু আমাদের ফাঁক করার জন্য এখন এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে আসব। তারপর এই যে অপশনটি দেখছেন এটার উপর আমরা ক্লিক করে দেব। তারপর এখান থেকে আপনি প্লাস অপশনে ক্লিক করে করে আপনি যতটুকু ফাঁক করতে চান জাস্ট এভাবে করে ফাঁক করে নেবেন। ওকে, তো এখানে আমরা এরকমভাবে 11 রেখে টিকমার্ক দিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু খুবই স্টাইলিশ এবং অনেক সুন্দর লাগছে। তো এখান থেকে আপনি অবশ্যই সুন্দরভাবে সেট করে নেবেন। তো এখানে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নামটি সেট করে নেওয়ার পর এখন আমরা যে কাজটি করব, আমাদের আরও কিছু টেমপ্লেটের প্রয়োজন হবে। টেমপ্লেটের জন্য আবারও প্লাস অপশন পাবো, প্লাস অপশনে ক্লিক করে দেব। ফ্রম গ্যালারি পাবো, ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেব। গ্যালারি থেকে আমি নিয়ে আসলাম ইউটিউবের লোগো। ইউটিউবের লোগোটি নিয়ে আসার পর এখানে আমরা টিকমার্ক দিয়ে দিব। তো লোগোটি একটু আমাদের কালারফুল করতে হবে, তো সেই জন্য ইউটিউবের লোগোর উপর আপনি ক্লিক করে এখানে মাঝখানের অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসলে, নিচের দিকে চলে আসার পর এখানে কালার ফিচারের অপশনটি পাবেন, জাস্ট এটার উপর আপনি ক্লিক করে দেবেন। কালার ফিচারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা একটু বাড়িয়ে কমিয়ে একটু কালারিং করে নিব। তো আমাদের ইউটিউবের লোগোটি কালারিং করে দেওয়ার পর এখানে আমরা টিকমার্ক দিয়ে দেব। তারপর এখন এই কর্নারে ধরে আমরা ইউটিউবের লোগোটি একটু ছোট করে নেব। ইউটিউবের লোগোটি ছোট করে নেওয়ার পর এখন এই কর্নারে আমরা সুন্দরভাবে ইউটিউবের লোগোটি সেট করে নেব। ইউটিউবের লোগোটি সুন্দরভাবে সেট করে নেওয়ার পর এখন ইউটিউবের লোগোর উপর ক্লিক করে এখানে মাঝখানের অপশানে ক্লিক করে এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর শ্যাডো অপশন পাবেন, শ্যাডো অপশনে ক্লিক করে দেবেন, এটি এনেবল করে দেবেন। তারপর আপনার যেই শ্যাডো পছন্দ আপনি সেই শ্যাডো দিয়ে কিন্তু আপনি কালারিং করতে পারেন। ওকে, তো এখান থেকে আমরা একটু শ্যাডোটি হালকা করে নিব। হালকা করে নেওয়ার পর এখন শ্যাডোটি আমরা একটু এই পাশে ওই পাশে করে নিব। ওকে, তো এখানে আপনারা দেখুন উপরেটা রেখেছি 9, নিচেরটা 7 আর নিচেরটা হচ্ছে 5। ওকে, তো আপনি এরকম রাখলে রাখতে পারেন। তারপর আমরা টিকমার্কে ক্লিক করে লোগোটিও সেট হয়ে গিয়েছে। তারপর আমরা এখন আরও একটি টেমপ্লেট নিয়ে আসবো। টেমপ্লেট নিয়ে আসার জন্য এখানে পাবো প্লাস অপশন, প্লাস অপশনে ক্লিক করে দেব। তারপর পাবো ফর্ম গ্যালারি, ফর্ম গ্যালারিতে ক্লিক করে দেব। গ্যালারি থেকে আমি এই টেমপ্লেটটি নিয়ে আসলাম। টেমপ্লেটটি নিয়ে আসার পর এখানে আমরা টিকমার্কে ক্লিক করে টিকমার্ক দিয়ে দেব। তারপর এই টেমপ্লেটটি আমাদের একটু কালারফুল করতে হবে, তো সেই জন্য এই টেমপ্লেটের উপর আপনি ক্লিক করে দেবেন। টেমপ্লেটের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটু উপরের দিকে চলে আসবেন। উপরের দিকে চলে আসার পর পাবেন কালার অপশন, কালার অপশনে ক্লিক করে দেবেন। তারপর এটি আপনি জাস্ট এনেবল করে দেবেন, তাহলেই এখানে আপনার কালার হয়ে যাবে। তারপর এগুলো আপনি সিলেক্ট করে যে কালারটি দিতে চাচ্ছেন সেই কালারটি আপনি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি ধরুন এই কালারটি সিলেক্ট করে টিকমার্ক দিয়ে দিলাম। তো আমাদের টেমপ্লেটটি কালারফুল হয়ে গেল। তারপর এটি একটু আমরা ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এখন সুন্দরভাবে আমরা এই কর্নারে সেট করে নেব। এখন এখান থেকে আপনারা দেখছেন আমার টেমপ্লেটটি দুই পাশে আমার সেট করা কমপ্লিট। তারপর এখন আমাদের একটু আরও একটি টেমপ্লেট নিয়ে আসতে হবে, সেই জন্য আবারও প্লাস অপশনে ক্লিক করে দেব। ফর্ম গ্যালারি পাবো, ফর্ম গ্যালারিতে ক্লিক করে দেব। গ্যালারি থেকে আমি এই টেমপ্লেটটি নিয়ে আসার পর টিকমার্ক দিয়ে দেব। তো এই টেমপ্লেটটি এখন আমরা একটু ছোট করে নেব, সেজন্য এই যে ছোট করে নিলাম। তো ছোট করে নেওয়ার পর এখন এই টেমপ্লেটটি আমাদের একটু উল্টে নিতে হবে। তো উল্টে নেওয়ার জন্য এই যে টেমপ্লেটের উপর আপনি ক্লিক করবেন। করার পর এখন এখান থেকে আপনি একটু উপরের দিকে পাবেন ক্রপ অপশন, ক্রপ অপশনে ক্লিক করে দেবেন। ক্রপ অপশনে ক্লিক করে দেওয়ার পর এটার উপর ক্লিক করলেই কিন্তু আপনার উল্টো হয়ে যাবে। উল্টো করে নেওয়ার পর এখন আমরা টিকমার্ক দিয়ে দেব। তো আপনারা দেখছেন আমার কিন্তু টেমপ্লেটটি উল্টো হয়ে গিয়েছে। তারপর এখানে আমরা সুন্দরভাবে সেট করে নেব। তো আপনারা দেখছেন এখানে আমি টেমপ্লেটটি সেট করে নিলাম, কিন্তু আমাদের ইউটিউবের লোগোটির উপরে দেখাচ্ছে
তো এটা আমাদের নিচে নিতে হবে। তো নিচে নেওয়ার জন্য এখানে আপনি এই যে অপশনটি পাচ্ছেন এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে আমাদের যে মাত্র টেমপ্লেটটি নিয়ে আসলাম যেটা ইউটিউবের উপরে দেখাচ্ছে, জাস্ট এই টেমপ্লেটের কর্নারে আপনি চেপে ধরবেন। চেপে ধরা অবস্থায় একদম আপনি টেনে নিয়ে এই যে ইউটিউবের লোগোটি দেখছেন এটার যেহেতু উপরে, সেজন্য আমরা ইউটিউব লোগোর নিচে ছেড়ে দিব। তো ইউটিউব লোগোর নিচে ছেড়ে দেওয়ার পর এখানে অটোমেটিকলি দেখতে পাচ্ছেন যে আমাদের লোগোটি কিন্তু ভিতরে ঢুকে গিয়েছে। তারপর যেগুলোর কাজ সম্পূর্ণ হবে সেগুলো আমাদের সম্পূর্ণ লক করে নিতে হবে। তো লক করার জন্য আবারও এই অপশনে আমরা ক্লিক করে দেব। তালার মতো অপশন পাবেন, এই তালার মতো অপশনে ক্লিক করে সবগুলো আপনি লক করে দিবেন। তার ফলে আপনি যতই কাজ করেন না কেন আপনার আর এগুলোতে টাচ করলে আর নড়াচড়া করবে না, আপনার কাজ করতে সুবিধা হবে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন এখানে আমরা ওয়েলকাম লিখব। তো ওয়েলকাম লেখার জন্য এখানে আমরা প্লাস অপশন পাবো, প্লাস অপশনে ক্লিক করে দেব। প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা পাবো টেক্সট অপশন, একটি নিউ টেক্সট নেওয়ার জন্য টেক্সটে ক্লিক করে দেব। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন চলে আসলো নিউ টেক্সট। আমরা নিউ টেক্সটের উপর ডাবল ক্লিক করব। তারপর এখানে আমরা বড় হাতের ওয়েলকাম লিখে দেব। ওয়েলকাম লেখার পর এখন এই ওয়েলকামটা আমাদের একটু স্টাইলিশ করতে হবে, অর্থাৎ আমাদের ডিজাইনিং করতে হবে। তার জন্য এই লেখার উপর আপনি ক্লিক করে এর মতো অপশনটি পাবেন, এতে ক্লিক করে দিবেন। এতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসলে পাবেন এবি ফন্ট, আপনি এবি ফন্টে ক্লিক করে দেবেন। এবি ফন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি বেসিক ফন্ট পাবেন। তো এখান থেকে আপনার যেই ফন্টটি পছন্দ বা যেই ফন্টটি স্টাইলিশ আপনার কাছে ভালো মনে হবে, জাস্ট আপনি সেই ফন্টটি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। ফন্টটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে এখন আমরা ওকেতে ক্লিক করে দেব। তো দেখুন আমার ফন্টটি কিন্তু খুবই স্টাইলিশ হয়ে গিয়েছে। তারপর এই ফন্টটি একদমই চিকন দেখাচ্ছে, আমরা মোটা করার জন্য বি স্টাইল নামে অপশনটি পাবো। বি স্টাইলে ক্লিক করে বিতে ক্লিক করে দেব, তাহলে আমাদের ফন্টটি একটু মোটা হয়ে যাবে। তারপর টিকমার্ক দিয়ে দেব। তো এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। তারপর এই যে অপশনটি পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে এটা জাস্ট একটু আপনি এখান থেকে একটু আপনি নাম্বারিং বাড়িয়ে নেবেন। তার ফলে আপনার ওয়েলকাম লেখাটা একটু ফাঁকা হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমরা 13 রেখে দিলাম। 13 রাখার পর এখানে টিকমার্ক দিয়ে দেব। তারপর সুন্দরভাবে আমরা ওয়েলকামটা এখানে বসিয়ে দিব। ওয়েলকামটা এখানে বসিয়ে দেওয়ার পর এখন আমাদের নিচে যদি একটি সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে চাই, তার ক্ষেত্রে আমরা এখানে পাবো প্লাস অপশন। প্লাস অপশনে ক্লিক করে আবারও ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেব। গ্যালারি থেকে আমি এই সাবস্ক্রাইবের বাটনটি নিয়ে আসলাম। সাবস্ক্রাইবের বাটনটি নিয়ে আসার পর একদম একটু ছোট করে এই সোজা বরাবর আমি রেখে দেব। তো রেখে দেওয়ার পর এখন দেখুন আমাদের ইউটিউব চ্যানেল ব্যানারটি কিন্তু তৈরি। ইউটিউব চ্যানেল কভার আর্ট বলুন বা ব্যানার বলুন, সেটা আমাদের প্রফেশনালিভাবে তৈরি। তো এখন এই ব্যানারটি আপনি কিভাবে সেভ করবেন সেটা একটু ভালোভাবে লক্ষ্য করুন। এখানে আপনি শেয়ার অপশন পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। করে দেওয়ার পর এখন এখান থেকে কাস্টমের কর্নারে ক্লিক করবেন। আল্ট্রা অপশন পাবেন, নিচে আল্ট্রা অপশন সিলেক্ট করে নেবেন। আল্ট্রা অপশন সিলেক্ট করে এখন আপনি সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার ব্যানারটি সেভ হয়ে যাবে। আমি আপনাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দিলাম কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করতে হয়। আমি এই ইউটিউব চ্যানেল ব্যানারটি তৈরি করার জন্য যা কিছু ব্যবহার করেছি, যত টেমপ্লেট ব্যবহার করেছি, সবগুলো আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি পিএনজি ফোল্ডারে দিয়ে দিব। আপনারা ওখানে ক্লিক করে সরাসরি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।